আমার নাম রাখছো আহম্মদ, আমার নাম মুহাম্মদ। আল্লাহ গো, আমরা দুই ভাইকে দিয়া নবীর দুশ্মনকে শেষ করার মতো আল্লাহ তুমি তৌফিক দিও। এইভাবে সারা রাত্র দুই ভাই কেঁদে কেঁদে চোখের পানি ছাড়লেন। আমার আল্লাহ তাআলা এই দুই ভাইকে, এই ইতিম দুই ভাইকে আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই দুই ভাইকে আল্লাহ কবুল করছেন। ইতিম দুই ভাই, তারা সারা রাত্র চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। আমার আল্লাহ এদেরকে কবুল করেছেন। সকাল 10টা যখন বেজে গেল, সকাল 10টা যখন বেজে গেল, এমনি সমস্ত মন্ত্রী ম্যাজিস্ট্রেট সব, রাজা উজির নাজির সব হাজির হয়েছে স্টেজের মধ্যে। রঙ্গিলা রাসূল নামক যিনি বই লেখছেন, নবীর দুশ্মন তাকে পুরস্কৃত করবেন, এমন সময়ে বাবু লাল মোহন মন্ত্রী সাহেব ডাক দিলেন, এই আহম্মদ এদিকে আসো। আহম্মদ আসছে। আহম্মদ শুনো, তোমরা সারা রাত্র যেমনি করে জাগিয়েছিলে, সারাটি রাত্র তোমরা একটু ঘুমাও নাই, দুই ভাই মিলে ঘুমাও নাই, আমি মন্ত্রীও ঘুমাই না। আমি মন্ত্রী জাগিয়া জাগিয়া তোমাদের দুই ভাইকে দেখছি। তোমরা দুই ভাই যেভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছো আর দোয়া করেছো, চোখের পানি ফলাইছো, এরকম মনে করিও না যে তোমরাই সজাগ ছিলে। আমি নিজে স্বয়ং মন্ত্রীও সারা রাত ঘুমাই নাই, তোমাদের মতো আমি নামাজ আদায় করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রিয় হাজিরিন, যারা বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অজস্র শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকের এই মাজলিসে, কোরআন হাদিসের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে আমি কিছু কথা বলতে পারবো, আপনারও আমলের নিয়তে শ্রবণ করতে পারবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। যেই নবীর জন্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম তাদের জান এবং মাল বিলিয়ে দিয়েছেন। আশেকে রসুল বনেছেন, আশেকে রসুল হিসেবে আল্লাহ তাআলার খাতার মধ্যে তাদের নাম লিখিয়েছেন। আমার সেই নবীর বিরুদ্ধে, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে, সে কোনোদিন কখনো সে ঈমানদার হতে পারে না এবং সে মুমিন হিসেবে কখনো গণ্য হতে পারে না। আমার নবী হচ্ছেন ইসলামের মূল, নবী হচ্ছেন কোরআনের মূল, নবী হচ্ছেন হাদিসের মূল। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার সেই নবীজির বিরুদ্ধে আমরা জানি ভারতের একজন কুখ্যাত লেখক আমার নবীর বিরুদ্ধে একটি বই লিখেছিলেন। যে বইটির নাম সে দিয়েছিলেন রঙ্গিলা রাসূল হিসাবে। রঙ্গিলা রাসূল বলে বইটির নাম দিয়েছিল। কি রাসূল বলেন? রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রাসূল বইয়ের নাম দিয়েছে
এই বইয়ের ভিতরে আমার নবী পাকের যত বিরুদ্ধাচরণ, নবীজির যত বদনাম, নবীর যত কুচ্ছা রটনা সে করেছে। আমার প্রিয় বেড়া, এই নবীর বিরুদ্ধে রঙ্গিলা রাসূল যখন লিখলেন, একজন মুসলমান লেখক, কি লেখক বলেন? মুসলমান, হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, নাসারা না, একজন মুসলমান, একজন নাস্তিক মুসলমান, সে মুনাফিক আল্লাহ রসুলের বিরুদ্ধে রঙ্গিলা নামক একটা বই লেখছে, রঙ্গিলা রাসূল। মুসলমান এটা লেখছে তদাকালীন সময়ের যিনি ভারতের বাদশাহ ছিলেন, সেই বাদশাহ এই বইটা দেখে মুসলমানের বিরুদ্ধে লেখছে। এটা দেখার পরে ওই লোকটাকে পুরস্কৃত করার জন্য ঘোষণা দিয়েছেন। হিন্দু রাজা মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বই লিখেছেন, এটা হিন্দু রাজা পুরস্কার দিতেই পারে। কি বলেন, ঠিক কিনা? দিতেই পারে। আমার ভাইয়েরা, এই কুখ্যাত নাস্তিক মুসলমান নামদারি সে যখন বইটা লিখলেন, ভারতের তৎকালীন বাদশাহ শাসক তাকে পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা করেছে। দিল্লিতে রাজ দরবারে তাকে পুরস্কার দেওয়া হবে, এত তারিখে ঘোষণা দিয়েছেন। ও আমার মুসলমান ভাইরা, আমার কথা হচ্ছে, তৎকালীন সময়ে কি নবীর কোনো আশেক ছিলেন না, নবীর কোনো দরদি ছিলেন না? আমার ভাইরা, এই ভারতবর্ষে যখন এই নবীর বিরুদ্ধে বইটা লিখলেন, আমার বাবারা, দুইটা যুবক, একই মায়ের সন্তান, একই মায়ের গর্ভে সন্তান দুইটা। একটা সন্তানের নাম হলো আহমদ, আরেকটা সন্তানের নাম হলো মুহাম্মদ। একজনের নাম কি? আহমদ, আরেকজনের নাম মুহাম্মদ। একই মায়ের দুই সন্তান, মুসলমান। তারা অন্যের একটা দোকানে চাকরি করে কর্মচারী হিসাবে একটা ভাই দোকান থেকে বের হয়ে আসার পরে চাইয়া দেখে একটা লোক পত্রিকা পড়তেছে। আহমদ জিজ্ঞেস করে, ভাই কি পড়তেছেন? কয়গুলো তুমি বুঝবা না, তুমি তো বাচ্চা মানুষ, বুঝবা না। এই পত্রিকার মধ্যে লেখছে, এত তারিখে ইমুক দিনে দিল্লির বাদশাহ, হিন্দু বাদশাহ, ওই রঙ্গিলা রাসূল নামে যে বইটা লিখেছে, তাকে পুরস্কৃত করবেন ইমুক তারিখে। এই কথাটি পত্রিকার মধ্যে লেখছে। আমার ভাইয়েরা, এই দুইটা যুবক দেরি করেন নাই, দৌড়াইয়া যায়া আহমদ বলতেছে, আমার বাইরে মুহাম্মদ, ও ভাই আমার নাম আহমদ, তোমার নাম ভাই মুহাম্মদ। ভাইরে আমার, মা বড় আমোস করে দুইটার নাম রাখছেন, আহমদ আর মুহাম্মদ। ভাই আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, রঙ্গিলা রাসূল বই লিখেছে, তাকে নাকি এই দিল্লির বাদশাহ পুরস্কৃত করবে। ভাই, আমরা দুনিয়ার জমিনে বেঁচে থেকে কি লাভ? চলো মার পারমিশন নিয়া আমরা দিল্লি চলে যাই, নবীর দুশমনকে আমরা হত্যা করি। বলেন সুবহানাল্লাহ। এই নবীর দুশমনকে হত্যা করি। ও আমার বাবারা, আশেকের রাসূল কারে ক? নবীর আশেক কারে বলেন? একটু চিন্তা করে দেখেন। এই দুই ভাই মালিকের গিয়ে বলেন, এ মালিক, বাড়িতে যাব, কিছু টাকা দেন। মালিক বলতেছে, তোমাদের মাস শেষ হয় নাই, টাকা দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আহমদ বয়স তার 18, মুহাম্মদের বয়স 16। এই আহমদ আর মুহাম্মদ বাড়িতে গেলেন, গিয়া বললেন, মা গো, আমার নাম কেন আহমদ তুমি রাখলা? আমার ভাইয়ের নাম কেন মুহাম্মদ তুমি রাখলা? একটু বলো।
কেন আহম্মদ, আমার ভাইয়ের নাম কেন মোহাম্মদ? মা ডাক দিয়ে বলে, বাবা আমি গুজরাটের একটা মাহফিলের মধ্যে গিয়েছিলাম রে বাবা। ওই মাহফিলের মধ্যে একজন হুজুর ওয়াজ করতেছিল, যদি কোনো ব্যক্তির নাম আহম্মদ মোহাম্মদ রাখে, যেই ঘরের মধ্যে আহম্মদ আছে, যেই ঘরের মধ্যে মোহাম্মদ আছে, এই ঘরের মধ্যে কোনো দিন আল্লাহর গজব আসবে না। কোন সুবহানাল্লাহ। আহম্মদ আর মোহাম্মদ যদি যেই ঘরের মধ্যে আছে নাম, এই পবিত্র নাম, এই নাম দুটি যে ঘরে থাকবে, সেই ঘরে আল্লাহর গজব কি করবে না? আল্লাহর গজব কি করবে না? আসবে না, আল্লাহর গজব আসবে না। ও আমার বাবারা, এই দুটো ছেলের মা বলতেছে, বাবা রে, এইখান থেকে হুজুরের ওয়াজ শুনে এই দুইটার নাম রাখছে আহম্মদ আর মোহাম্মদ। বাবা কেন এই কথা জিজ্ঞেস করতেছে বলো? মা আমার নাম লিখেছো তুমি আহম্মদ, আমার বয়স 18, আমার ভাইয়ের নাম লাগছো মোহাম্মদ, আমার ভাইয়ের বয়স হলো 16। মাগো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে এই দিল্লির একজন কুখ্যাত মুনাফিক মুসলিম, সে আমার নবীর বিরুদ্ধে বই লিখছে গো মা। মাগো আগামীকালকে তাকে ওই দিল্লির বাদশা পুরস্কৃত করবেন। মা আমরা দুই ভাই মিলে প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ পর্যন্ত এই কুখ্যাত নাস্তিককে আমরা হত্যা না করতে পারবো, মা গো ততক্ষণ পর্যন্ত মা আমরা খানা আমরা মুখে দিব না। যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারবো তাকে, আমরা খানা মুখে দিব না। ও আমার বাবারা, আশেকে রসুল, আশেকে রসুল কারে বলে চিন্তা করে। আমার ভাইয়েরা, মা দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বাবারে, যেদিন তোর বাবা রাজমিস্ত্রির কাজ করতে যাইয়া বিল্ডিং থেকে পড়ে মৃত্যুবরণ করেছে, ওই দিন থেকে আমি নিয়ত করেছি, আমার ঘরে যদি সন্তান জন্ম নেই, ছেলে সন্তান, আমি এই 2 সন্তান 3 জন সন্তান যাই সন্তান দেবী আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। বাবা গো, দেরি করো না, রওনা হয়ে যাও ওই নবীর দুশমনকে হত্যা করার জন্যে। আর আমি মা তোমাদের জন্য নামাজের মুসাল্লায় বসে দোয়া করব। আমি মা নামাজের মুসাল্লায় দোয়া করব। তো সুবহানাল্লাহ কইতেন না? মা যদি সন্তানের জন্য দোয়া করে, এর চেয়ে বড় পাওয়ার, এর চেয়ে বড় শক্তি আর আছে? মা বলছে আমি দোয়া করব। বাবা নামাজের মুসাল্লায় বসে গেলাম, তোমরা রওনা হয়ে যাও। আমার ভাইয়েরা, এই 2টা যুবক আহমদ আর মোহাম্মদ, তারা 2 ভাই মিলে আসরের একটু আগে তারা 2 ভাই রওনা দিয়েছে, দিল্লি যাবে। 1000 মাইল দূরে দিল্লি। পরের দিন সকাল 10টার সময় তাকে পুরস্কার দিবে, নবীর দুশমনকে পুরস্কার দিবে। এর আগের দিন আসরের সময় রওনা দিয়েছে 2 ভাই। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করছেন নি? গুজরাট কোথায় আর দিল্লি কই? 1000 মাইল দূরে, 3-4 দিন লাগবে যাইতে। আর এরা আসর রক্ত রওনা দিছে, পরের দিন সকাল 10টার আগে যায় পৌঁছবে দিল্লি, পৌঁছা নবীর দুশমনকে হত্যা করবে। কি সম্ভব? চিন্তা করছেন না? আমার ভাইয়ারা, আল্লাহ কোরআনে বলেন, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আমাকে সাহায্য করো, আমি আল্লাহ নিজে স্বয়ং তোমাদেরকে সাহায্য করব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, এই 2 ভাই রওনা দিয়েছেন। আমার ভাই দুস্থ বুজুর্গ, এই 2 ভাই যখন রওনা দিয়েছে, হাঁটতেছে হাঁটতেছে, হে মুসলমান ভাইয়েরা আমার, গুজরাট থেকে
গুজরাটের মন্ত্রী রওনা দিয়েছেন ওই অনুষ্ঠানে যায় শরীক হইবেন। আগের দিন রওনা দিছে। আর এই দুই ভাই রওনা দিয়েছে, আহমদ আর মোহাম্মদ। এই দুই ভাই হাঁটতেছে। গুজরাটের মন্ত্রী লালমোহন করে নাম, এই মন্ত্রী গাড়ি দিয়ে রওনা দিয়েছেন। আর এরা দুই ভাই আহমদ আর মোহাম্মদ পায়ে হাইটা রওনা হয়ে গেছে। পায়ে হাইটা রওনা দিয়েছে দুই ভাই। ও মুসলমান, এই দুই ভাই পায়ে হাইটা রওনা দিয়েছে। উদ্দেশ্য কি? নবীর রাসূলকে হতম করবে। কি বলেন? নবীর রাসূলকে, নবীর দুশ্মনকে হতম করবে, নবীর শত্রুকে হতম করে। এ হইল দুই ভাইয়ের উদ্দেশ্য। ঠিক কিনা? কি বলেন? উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? কথা বলেন। নবীর দুশ্মনকে হত্যা করবে, উদ্দেশ্যটা ভালো। আল্লাহ কি বলেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুর, আমারে সাহায্য করলে আমি আল্লাহ নিজে তাদেরকে সাহায্য করব। আমার বাড়া, এই যে গুজরাটের মন্ত্রী গাড়ি নিয়ে রওনা দিল, এই মন্ত্রীর গাড়ির ড্রাইভার ডাক দিয়ে বলে, মালিক তাকায়া দেখেন সামনের দিকে দুইটা যুবক হাঁটতেছে। আমার গাড়ি 200 স্পিড বাড়ায় দিলাম, 200 গতিতে চলতেছে বেগে। ও মালিক, মন্ত্রী সাহেব একটু তাকায়া দেখেন না, দুইটা যুবক যাইতেছে। আমার গাড়ি ওই দুইটা যুবকের কে ফাঁস করতে পারতেছে না। ওই দুইটা যুবক আমার গাড়ির আগে আগে যাইতেছে। মন্ত্রী বললেন, আমার ড্রাইভার ও দুইটা যুবকের সামনে যাইয়া আমার এই গাড়িটা একটু থামিয়ে দাও। এই দুইটা যুবকের সামনে দাঁড়ায় গেল গাড়ি। মন্ত্রী বলতেছে, বাবারা তোমরা এদিকে আসো গজি, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গুজরাট। কোথায় যাইবা? দিল্লি যাব। কেন যাইবা? রঙ্গিলা রসুল নামক বই লিখেছে, এক দুশ্মন, নবীর দুশ্মন, তাকে হত্যা করার জন্য যাব। মন্ত্রী বলতেছে, আমি তো ওইখানে যাব যে রঙ্গিলা রাসূল বই লিখছে, তাকে পুরস্কার দিব। সরকার আমাকে আহ্বান করেছেন যাওয়ার জন্য, ওই মঞ্চে আমি উপস্থিত থাকব। আহমদ আর মোহাম্মদ ডাক দিয়ে বলে, তাহলে আগে তোমারে খতম করে লই। তুমিও তো নবী রসুলের যে দুশ্মনরে পুরস্কার দিতে যাইবা, আগে তোমার আগে খতম করে লই। ও আমার ভাইয়েরা, এই শক্তি আছে কিনা? কি বলে? এই দুই যুবক বলে, যা তোমার আগে খতম করি, এরপরে নবীর দুশ্মনের খতম করাম। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বাবারা, মা নামাজের মুসাল্লা বিছাইয়া দিয়া এই নামাজ পড়া মুনাজাত আল্লাহর দরবারে উঠাইয়া রাখছে। মার দুয়ার চাইতে এই চেয়ে বড় শক্তিশালী কোনো জিনিস আর আছে? এর চেয়ে বড় শক্তিশালী জিনিস আর হইতে পারে না। আমার মুসলমান বাবারা, ভাইয়ারা, সুদি করে টাকাই না ফিরের বাইত গরু লিয়া যাও, মহিষ লিয়া যাও, মা বাবারে 1 কেজি গোশত কিনে না খাওয়াইতে নসিব হয় না। আল্লাহর কসম, মহিষ কিনা ফিররে খাওয়াইলেও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত মা রাজি খুশি না হবে। ঠিক না বেটি? কোন সঠিক কিনা? মারে যদি রাজি খুশি না করতে পারেন, কাজ হবে না। মা নামাজের মুসাল্লায় বসে আছে। আমার ভাইয়ারা, লালমোহন বাবু মন্ত্রী সাহেব, সে চিন্তা করে এই দুই যুবক আমাকে হত্যা করে ফেলবে, আমাকে কতল করে ফেলবে, সুতরাং তাদের সাথে আমি পারবো না। এই লালমোহন বাবু বলতেছে, বাবারা আসো আমার গাড়ির মধ্যে উঠো, তোমরা হাইটা যাওয়া দরকার নাই, আমি মন্ত্রী ওইখানে যাব, আমার সাথেও তোমরা ওইখানে যাবা। আমার ভাইয়ারা, আহমদ আর মোহাম্মদ গাড়ির ভিতরে উইটা মন্ত্রীকে বলো, মন্ত্রী তুমি আমাদের মাঝখানে বসো, আমরা দুই ভাই তোমার দুই সাইডে বসবো। যদি গাড়ির ভিতরে তিরিবিরি করে আমরা দুই ভাই মন্ত্রীকে ভিতরে শেষ করে দিব। ও আমার ভাইয়েরা, এই মন্ত্রী গাড়ির ভিতরে দুই ভাই দুই সাইডে বসছেন, দুই সাইডে বসছেন, তিরিবিরি করবে দুই ভাই দুই দিক দা। এই ড্রাইভারকে, এই মন্ত্রীকে আঘাত করবে। ড্রাইভার গাড়ি চালাইছে, যে মাত্র ড্রাইভার গাড়ি চালাইছে, গাড়ি এমন গতিতে, এমন স্পিডে
গাড়ি চলা আরম্ভ করছে, ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণ করার কোনো সিস্টেম খুঁজে পাইতেছে না, যেন 500 কিলোমিটার বেগে গাড়ি চলতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কার বরকত? বরকতটা কার? আমার নবীজির বরকত। ওই যে আল্লাহ কোরআনে বলছেন, ওই সাব্বিত আকদামাকুম, তুমি যদি আমার দিকে এগিয়ে আসো, এন কদমের কথা বলছে, পায়ের কথা। তোমার পায়ে, তোমার কদমে এমন শক্তি আমি আল্লাহ বাড়াইয়া দিব, যে শক্তির কারণে তুমি অতি দ্রুত চলে যেতে পারবে। আমার বাইরা ড্রাইভার ডাক দিয়ে বলে, ও মন্ত্রী সাহেব, মন্ত্রী, গাড়ি এমন ভাবে চলছে, গাড়ি থামানো যায় না, আমি গাড়ি ব্রেক করতে পারতেছি না, গাড়ি এমন গতিতে চলছে। মন্ত্রী চিন্তা করে মনে মনে, এত গতিতে গাড়ি চলার কোনো কারণ নাই, কারণ একমাত্র এটাই, যে দুইজন যুবক আমাদের গাড়ির ভিতরে ঢুকছে, এই দুইটা যুবক আল্লাহর ওলি, আল্লাহর ওলি ছাড়া আর কিছুই না। কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ছাড়া কিছুই না, তাদের বরকতে এইভাবে গাড়ি চলতেছে। আমার ভাইয়েরা বাবারা, এই ড্রাইভার ডাক দে বল, ও মন্ত্রী সাহেব, আমার মনের ভিতরে ঢুকে গেছে আল্লাহর কালাম, আমি বুঝে ফেলেছি এই দুইটা যুবক আল্লাহর ওলি ছাড়া কিছুই না। ও মন্ত্রী, আমি মুসলমান হয়ে গেলাম, এই দুইটা যুবকের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার বাবারা বায়রা আহমদ মুহাম্মদের হাতে ধরে ড্রাইভার মুসলমান হয়ে গেছে। এই মন্ত্রী, লালমোহন মন্ত্রী মনে মনে চিন্তা করে, আমি এখন মুসলমান হব না, কিন্তু আমি জেনে ফেলেছি তারা আল্লাহর ওলি, আমি সময় মতে আমি কালেমা পড়ব। চিল্লে বলেন আল্লাহু আকবার। আমি সময় মতে পড়ব। আমার ভাইয়েরা, সকাল 10টার সময় অনুষ্ঠান হবে, 10টা বাজার বহুত আগে রাত্রি এই গাড়ি নিয়ে তারা এই আপনার দিল্লিতে পৌঁছে গেছে, রাজ দরবারে পৌঁছে গেছে। রাত্রেবেলা, রাত্রে যেহেতু পৌঁছে গেছেন, মন্ত্রী বলতেছেন, বাবারা, আমি তো এখানে 5 স্টার হোটেলে যে থাকবো, তোমরা কি করবা? তোমাদের কাজ কি? এ দুন্ডা যুবক বলে, মন্ত্রী সাহেব, আপনার জায়গায় আপনি চলে যান, আপনার জায়গায় আপনি চলে যান। আমরা দুই ভাই এই খোলা আকাশের নিচে নামাজের মুসল্লা বিছাইয়া দিয়া আমরা আল্লাহর সেজদায় পড়ে যাব। আমরা নামাজ পড়তে পড়তে আমরা সারা রাত্র কাটিয়ে দিব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ, এই গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা রাত কাটিয়ে দিব। আমার ভাইয়েরা বাবারা, আহমদ আর মুহাম্মদ নামাজের মুসাল্লা বিছাইয়া তারা দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে। সারা রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, চোখের পানি। আমার নাম রাখছো আহমদ, আমার নাম মুহাম্মদ, আল্লাহ গো, আমরা দুই ভাইকে দিয়া নবীর দুশ্মনকে শেষ করার মতো আল্লাহ তুমি তৌফিক দিও। এইভাবে সারা রাত্র দুই ভাই কেঁদে কেঁদে চোখের পানি ছাড়লেন। আমার আল্লাহ তাআলা এই দুই ভাইকে, এই ইতিম দুই ভাইকে আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই দুই ভাইকে আল্লাহ কবুল করছেন। ইতিম দুই ভাই, তারা সারা রাত্র চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। আমার আল্লাহ এদেরকে কবুল করেছেন। সকাল 10টা যখন বেজে গেল, সকাল 10টা যখন বেজে গেল, এমনি সমস্ত মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, সব রাজা, উজির নাজির সব হাজির হয়েছে স্টেজের মধ্যে। রঙ্গিলা রাসূল নামক যিনি বই লেখছেন, নবীর দুশ্মন তাকে পুরস্কৃত করবেন, এমন সময়ে বাবু লালমোহন মন্ত্রী সাহেব ডাক দিলেন, এই আহম্মদ, এদিকে আসো। আহম্মদ আসছে। আহম্মদ, শুনো, তোমরা সারা রাত্র যেমনি করে জাগিয়েছিলে, সারাটি রাত্র তোমরা একটু ঘুমাও নাই, দুই ভাই মিলে ঘুমাও নাই, আমি মন্ত্রীও ঘুমাই না। আমি মন্ত্রী জাগিয়া জাগিয়া তোমাদের দুই ভাইকে দেখছি,
তোমরা দুই ভাই যেভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছো আর দোয়া করেছো, চোখের পানি ফলাইছো, এরকম মনে করিও না যে তোমরাই সজাগ ছিলে। আমি নিজে স্বয়ং মন্ত্রীও সারা রাত ঘুমাই নাই, তোমাদের মতো আমি নামাজ আদায় করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমিও নামাজ পড়ছি, আমি মুসলমান হয়ে গেছি তোমাদের এই অবস্থা দেখে। তোমরা যেভাবে নবীর দুশমনকে হত্যা করতে আসছো, আমি নিজে মন্ত্রী স্বয়ং তোমাদের সাথে শরীক হলাম, আর আমি শরীক না হলে তোমরা এই নবীর দুশমনকে হত্যা করতে পারবে না। কি বলেন ঠিক কিনা? মন্ত্রী বললেন, আমি মাইকে যায়া ঘোষণা দেব এইভাবে যে, প্রিয় দেশবাসী আপনারা শুনেন, এই রঙ্গিলা রাসূল নামে যে বইটি লেখছেন, এই লোকের পুরস্কার দেওয়ার জন্য খুশি হইয়া আমার এলাকা থেকে দুইটা যুবক এই দিল্লিতে আসছেন। সর্বপ্রথম এই দুইটা যুবকের পুরস্কার নিতে হবে তাকে। এই দুইটা যুবক আগে পুরস্কার দিবে, এরপর অন্যরা পুরস্কার দিতে হবে। আমার ভাইয়েরা, আহমদ আর মোহাম্মদ একটা মালা বানাইলেন। একটা মালা বানাইয়া এই মালা তার গলার মধ্যে দিবেন, আর মালার ভিতরে রয়েছেন অস্ত্রটা। এই মালার ভিতরে অস্ত্রটা নিয়ে দুই ভাই দুই দিক দিয়ে গেলেন, আর মন্ত্রী সাইডে দাঁড়াই আছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এরা হলো আশেকে রসুল। কি বলেন? আশেকে রসুল। রসুলের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না, এদেরকে বলা হয় আশেকে রসুল। আমাদের দেশে তো বন্ড আশেকে রসুলের কোনো অভাব নাই। কি কোনো অভাব আছে? বন্ড আশেকে রসুল বলে দাবি করে, কিন্তু রসুলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, মিছিল করতে রাজি না, মিটিং করতে রাজি না, নবীর পক্ষ হইয়া কথা বলতে রাজি না। আমার ভাইয়েরা, একটু গভীর চিন্তা করে আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আহমদ আর মোহাম্মদ, এই দুই ভাই ফুলের মালা নিয়ে স্টেজের মধ্যে যাবে। মন্ত্রী ঘোষণা করেছেন, রঙ্গিলা রাসূল এই বইটা যে ব্যক্তি লিখছে, দুইটা মুসলমান যুবক এই বইটা দেখে লেখছে যে এত খুশি হওয়া হয়েছে, যার দরুন দুইটা যুবক গুজরাট থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন, এই দিল্লিতে আসছেন একমাত্র রঙ্গিলা রাসূল বইয়ের লেখককে পুরস্কার দেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত এই দুই ভাই তারা পুরস্কার না দিবে, ততক্ষণ পর্যন্ত স্বয়ং এমপি প্রধানমন্ত্রীও তাদেরকে পুরস্কার দিতে পারবে না। বাবু লালমোহন মন্ত্রী ঘোষণা করে দিলেন। আমার ভাইয়েরা, এই দুই যুবক ফুলের মালা নিয়া এই লেখকের দুই ধারে দাঁড়িয়ে গেলেন, ফুলের মালা দেবেন। এমনি করে বাবু লালমোহন মন্ত্রী ইশারা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দুই ভাই দুই দিক দিয়ে দুই ডেগার তার পেটের ভিতরে ঢুকাই দিয়েছে। চিল্লে বলেন আল্লাহু আকবার। নবীর দুশমনকে দুই ভাই দুই দিক দিয়ে ঢুকাই দিছে, সাথে সাথে সে লুইটা পড়ছে। আমার ভাইয়েরা, পুরস্কার দেওয়া শেষ। কি বলেন ঠিক কিনা? পুরস্কার দেওয়া শেষ। দুই ভাই বলে, নবীর দুশমন আমরা আহমদ মোহাম্মদ দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আমার নবীর বিরুদ্ধে কলঙ্ক করবি, আমার নবীর গালি দিবি, আমার নবীর বিরুদ্ধে বদনাম করবি, আমরা সহ্য করব না। দুনিয়ার জমিন থেকে এইভাবে যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করবে তাদেরকে বিদায় দেওয়া হবে। ও মুসলমান ভাইয়েরা, অনুরূপ ভাবে এই বাংলাদেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নবীর উপরে আক্রমণ আসবে, এই আক্রমণের প্রতিবাদ করতে আমরা রাজি আছি কিনা? চিল্লা বলেন আছে কিনা? আছে কিনা? জুড়ে বলেন। আমরা এই নবীর দুশমনের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডাক আসবে, আমরা অংশগ্রহণ করব। আমার ভাইয়েরা, এই দুই যুবককে গ্রেফতার করে হ্যান্ডকাফ লাগাইয়া জেলের ভিতরে ঢুকাইয়া দিল। জেলের ভিতরে যখন ঢুকাইয়া দিল, পরের দিন তাদের ফাঁসি হয়ে যাবে, দুই ভাইয়ের ফাঁসি হবে।
মোহাম্মদ হামিদ হামদে খুদা বস খুদা মদাহে আফরিনে মুস্তফা মোহাম্মদ আস্তুমি খাম খুদারা খুদায়ে আস্তু জো মুস্তফারা। আহমদ আর মোহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলাইবে। ফাঁসির কাস্টে ঝুলানোকে বলতেছে, বাবা তোমাদের জীবনে কোনো চাওয়া আছে কিনা? কোনো চাওয়া আছে? কোনো চাও নেই? তোমাদের কোনো আকাঙ্ক্ষা আসেনি? এরকম ফাঁসির আসামিকে জিজ্ঞেস করে। এই আহমদ, এই মোহাম্মদ, তোমার জীবনে কোনো চাওয়া আসেনি? তোমরা কিছু চাওনি? আহমদ আর মোহাম্মদ ডাক দিয়ে বলে, আমরা কিচ্ছু চাই না, আমাদের কিচ্ছু দরকার নাই, কিন্তু দুইটা দাবি করব, দুইটা জিনিস চাইব। এই দুইটা জিনিস আমাদেরকে ফাঁসি দেওয়ার আগে দিতে হবে। দুইটা জিনিস দিতে হবে। এই আহমদ বলো, কি দুইটা জিনিস? আহমদ বলে, দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো আমাকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। কয় রাকাত বলেন? 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়বো আমরা সালাতুল হাজত। 2 রাকাত নামাজ পড়বো। এই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা, এক নাম্বার। 2 নাম্বার হলো আমাদের দুঃখিনী মা, আমাদের মা, আমার বাবা পৃথিবীতে বেঁচে নেই, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে আমাদেরকে খাওয়াইছে। ওই দক্ষিণীর মার হাতে এক লুকমা খেতেছে। ওই দক্ষিণী মা এক লুকমা খেতে চাই। ফাঁসির কাস্টে ওঠার আগে মা দক্ষিণীর হাতে এক লুকমা খানা খেতে চাই, 2 রাকাত নামাজ পড়তে চাই। এই দুইটা দাবি আমি মোহাম্মদ করলাম, আমার ভাই আহমদ আর মোহাম্মদ, এই দুইটা দাবি তোমাদেরকে জানাইলাম। এক নাম্বার, ফাঁসির কাস্টে ঝুলার আগে 2 রাকাত নামাজ। ও আমার বাবারা, যে কোনো বালা মুসিবত বিপদ আপদ আসলে পরে সলাতুল হাজত পরে যদি আল্লাহর কাছে দোয়া করে, নিজের জিন্দেগির গুনাহ মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই দুইটা যুবক আহমদ মোহাম্মদ দুইটা দাবি করলো। তারা বললো, যাও 2 রাকাত নামাজ পড়ার সময় দিলাম। তার মাকে গুজরাট থেকে স্পেশাল ভাবে মাকে দিল্লিতে আনা হলো। দুঃখিনী মা জেলের কাছে দাঁড়ায় দেখে 2টা পাখি, 2টা সন্তান জেলের ভিতরে ঢুইকা আছে। জেলের পান্তে দেখা যা, দেখে ডাক দিছে, বাবারে চিরদিনের জন্য আমার সামনে দাঁড়িয়ে যা। 2 সন্তান যখন সামনে আসলো, মা কান্দে, 2 সন্তানও কান্দে। মার চোখে পানি, 2 সন্তানের জন্য চোখে পানি। আহমদ মোহাম্মদ বলে, মা গো, ও মা, আমরা কি কাজটা ভালো করেছি না খারাপ করেছি? মা ডাক দে বলে, বাবারে, আমি যে উদ্দেশ্য দুনিয়ার জমিনে আসছিলাম, আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আল্লাহ আমার সেই উদ্দেশ্য আল্লাহ কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। বাবা, আমি তোদের মা হয়ে সাক্ষী দিলাম, আমি তোদের মা হয়ে সাক্ষী দিলাম, তোরা কাল কিয়ামতের ময়দানে আমার নবীর আশেকে রসুল হয়ে তোরা আসর মাঠে উঠবি। আমি মা সাক্ষী দিলাম, তোরা আশেকে রসুল, আশেকে রসুল। আমার বায়রা, এবার মা দুঃখিনী খাবার নিয়ে গেলেন জেলের ভিতরে, যাইয়া 2 ভাইকে 2 লোকমা খাওয়াইলেন। আমার বাবারা বায়রা আহমদ আর মোহাম্মদ ডাক দিয়ে বলে, মা গো, আর খানা খাবো না। মা, গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন শত শত সাহাবায়ে কেরাম নিয়া ফুলের মালা নিয়া গো মা হাজির হয়ে আছে, আর বলতেছে, আহমদ রে, মোহাম্মদ রে, আয় আয়, তাড়াতাড়ি আয়, আমি বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে তোর জন্য অপেক্ষা আছি। আমি বিশ্ব নবী স্বয়ং লুকমা দিয়ে আমি তোরে খাওয়াই দিব জান্নাতি খাবার। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমি নিজে জান্নাতি খাবার তোকে খাওয়াবো।
মা আমার খাবো না, যথেষ্ট হয়েছে গো মা। আমার ভাইয়েরা বাবারা, এই আহমদ আর মুহাম্মদ তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতি হয়ে গেলেন। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই দুনিয়ার মানুষেরা যারা আমার রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না, তারা জীবিত। তারা পাখির ভিতরে তাদের রূহটা যায়, তারা পাখি হইয়া জান্নাতের ভিতরে ঘুরতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইয়েরা, সময় কম, এই জন্য বলতেছি, আশেকে রসুল কাকে বলে? আশেকে রসুল, নবীর আশেক যারা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী গিয়া বলে, নবী গো, আমার বড় পানির পিপাসা লাগছে, পানি খাবো। নবী বলেন, আমার ঘরের ভিতরে গিয়ে দেখো পানি আছে। সাহাবী ঘরের ভিতরে গেলেন, গিয়া দেখলেন ঘরের একটা কোণার মধ্যে একটা পাতিলা, ওই পাতিলার মধ্যে দেখা যায় পানি। ওই পানিটা উনি খেয়ে ফেললেন। আয়া বললেন, রসুল গো, পানি খাইছি, বড় মজা লাগছে, আমার বড় তৃপ্তি হয়ে গেছে, আমার আর কিছুর দরকার নাই। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, পানি কোত্থেকে পাইলি? হুজুর গো, আপনার ঘরের কোণার মধ্যে পাতিলায় পানি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, এটা তো পানি না, আমি বিশ্ব নবীর প্রস্রাব, এটা আমি এখানে প্রস্রাব করেছি। অসুস্থ ছিলাম, অসুস্থ থাকলে পরে গোড়েতে প্রস্রাব করা জায়েজ আছে কিনা কি বলেন? অসুস্থ থাকলে বিছনায় প্রস্রাব করা যায়, অসুস্থ হইলে বিছনায় প্রস্রাব করা যায়। এ সাহাবী, এটা তো পানি না, এটা তো প্রস্রাব। সাহাবী বলে, হুজুর গো, আল্লাহর কসম করে বলি, মক্কা মদিনা জমজমের পানি, মক্কা মদিনার টেবুলের পানি, মক্কা মদিনার যত শরবত আছে, এমন কোনো শরবত নাই যে খাই নাই, এমন কোনো মিষ্টি পানি পান করি নাই। আল্লাহর কসম, আজকের যে পানি পান করেছি, এই পানি যত সুস্বাদু লাগছে, এই পানি যত মজা লাগছে, এমন মজা আল্লাহর কসম দুনিয়ার জমিনে কোনো পানি হইতে পারে না। চিল্লে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, আমার প্রস্রাব তুমি পান করো নাই। সাহাবী রে, তোমার উপরে আল্লাহর জাহান্নাম হারাম করে নিয়েছো, তোমার উপরে আল্লাহর জাহান্নাম হারাম করে নিয়েছো। ও আমার ভাইয়েরা, এই জন্য বলি, আমার নবীর সাথে দুনিয়ার জিনিসের কোনো তুলনা নাই। কে বলেন তুলনা আছে? নবীর সাথে কারোর তুলনা নাই। নবী জিনিস হলো আলাদা, নবী জিনিসটা হলো একটা আলাদা জিনিস, এর সাথে দুনিয়ার কারোর মিশাল নাই, দৃষ্টান্ত নাই। আপনি যদি প্রধানমন্ত্রী হন, আপনি যদি মন্ত্রী হন, যত বড় ব্যক্তিত্ব হন, আপনি যদি 1000 কোটি টাকা খরচ করে স্পেশাল খাবারও খান, কিন্তু আপনি যখন পায়খানা করবেন, সুঘ্রাণ না দুর্ঘ্রাণ? সুগন্ধ না দুর্গন্ধ? কি বলেন? দুর্গন্ধ করবে। আমার নবী যত নিকৃষ্ট খাবার খাইতেন, পায়খানা করার পরে দুর্গন্ধ নাই, সুগন্ধ। আমার বাবারা হাদিসের মধ্যে আছে, নবীর পায়খানা যখন করতেন, জমিনে থেকে গ্রাস করে ফেলতো, খেয়ে ফেলতো। নবীর পায়খানা খেয়ে ফেলতেন, নবীর প্রস্রাব খেয়ে ফেলতেন। সুতরাং আমার নবীর দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা হয় না, তুলনা হয় না। ও আমার বাবারা, ভাইরা, সেই নবীর জন্য জীবন যদি দিতে পারে, তাহলে জীবন ধন্য। কি বলুন, ঠিক কিনা? নবীর জন্য আশেক হতে পারলে, জীবন দিতে পারলে জীবন ধন্য। আজকে দুনিয়ার জমিনে আশেকের কোনো অভাব নাই। বিশ্ব আশেকের রাসূল, বিশ্ব আশেকের রাসূল নাম দিয়ে বসে। ভিতরে গিয়া দেখবেন যত আকাম উকাম, গাঁজা, মদ, যত বদমাইশি আছে, এটার ভিতরে নাম দিয়েছে আশেকের রাসূল, বিশ্ব আশেকের রাসূল। এই জন্য আমার ভাইয়েরা, এই নবীকে যদি ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন অন্তর দিয়া, হৃদয় দিয়া, নবীর আদর্শ যদি মানতে পারেন, আল্লাহর কসম, দুনিয়ার জমিনে হবে শান্তি, পরকালে হবে মুক্তি। আমার নবী বলেন, আমার নবীজি ডাইরেক্ট বলেছেন, যারা আমার সুন্নত পালন করবে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে।
আমি নবীর সাথে তারা জান্নাতে বসবাস করবে। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সেই নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। উত্তম আদর্শ নবীর মধ্যে রয়েছে। আমার বাবারা, এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, সমস্ত মানুষের ক্যারেক্টার, সমস্ত মানুষের চরিত্র, ভালো চরিত্রগুলো এক পালায় লাগলো আমার বিশ্ব নবীর চরিত্রের কোটি ভাগের এক ভাগ সমান হবে না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। নবীর এমন আদর্শ ছিল, নবীর এমন ক্যারেক্টার ছিল, এমন উত্তম চরিত্র ছিল আমার নবীর বিশ্ব। ও আমার ভাইয়েরা, এই আজকে জুলাইপাড়া এই মসজিদের ভিতরে যদি কেউ ঢুইকা এখানে প্রস্রাব করতে পারবে কোনো মানুষ? একটা বাচ্চার সামনে কি বলেন পারবে? একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, এর সামনে একটা মানুষ ভিতরে ঢুকিয়া প্রস্রাব করতে পারবে? মসজিদ বাইরে দিয়ে ঠেং ভেঙে গেলে ঠিক না বেটে কথা না গেলে ভারী একটু মাটিত পড়তো না। আমার বাবারা, ইতিহাস তালাশ করে দেখেন, আমার বিশ্ব নবী মসজিদে নববী, এর নববীর ভিতরে মুসলমান না ইহুদি ব্যক্তি, ইহুদি ভিতরে ঢুকে ও বৈশা না দাঁড়ায়া প্রস্রাব করতেছে মসজিদের ভিতরে। আমার বড় সাহাবী গিয়ে বলে, হুজুর গো তলোয়ারটা দেন, দেরি করবো না, কাল্লাটা আলাদা করে দেয়। মসজিদ নবীর মধ্যে দাঁড়ায়া প্রস্রাব করে। আমার নবী বলে, রাখো, এত তাড়াহুড়া করো না, কাকে তুমি হত্যা করবা? সে তো মানুষ। আল্লাহু আকবার। সে তো মানুষকে মানুষ মারতে পারে না, মানুষকে মানুষ হত্যা করতে পারে না, যদিও সে মুসলমান না। বাবারা, ভাইয়েরা দেন, আজকে বাংলাদেশে কি অবস্থা? এক ভাই আরেক ভাইরে মারে, এক দল আরেক দলে মারে, যদি কোনো আক্রমণ না করে তারপরও তারা মারে। এরম আছে কিনা? বসে থাকলে গিয়ে মারে। আজকে দেখেন বরিশালে গিয়ে দেখেন কি অবস্থা, হমানে বাইরে দিয়েছে, এরা বইছে, এরা মারা অনর্থ, কোনো কিছু অন্যায় করে নাই। এগুলি মুসলমানের আদর্শ হতে পারে না। কি বলেন? পারে? আদর্শ হতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী প্রস্রাব করতে আছে, প্রস্রাব করো, আমাকে বুঝতে দাও, বাকিটা আমি বুঝবো, আমি চিন্তা করব। প্রস্রাব করার পরে আমার নবী ডাক দিছে, ভাই এদিকে আসো, ভাই তুমি এদিকে আসো। তাকে মরাইয়া বলতেছে, প্রস্রাব তোমার শেষ হয়েছে? কজি শেষ হয়েছে, খুব আরাম করে প্রস্রাব করছি। আচ্ছা ঠিক আছে বাবা, সুন্দর করে প্রস্রাব করছো, এটা তো মসজিদ বাবা, মসজিদুন, এটা মসজিদ, তুমি এখানে আমরা সিজদা করি আল্লাহরে, কেন তুমি প্রস্রাব করলা? এটা তো ভালো হয় নাই। হ্যাঁ, এরকম আর করো না। তাকে আদর করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আদর্শ, চিন্তা করেন, আদর করে দিলেন। সে এই ইহুদি বলতেছে, আল্লাহর কসম করে বলি, লাত উজ্জার কসম করে বলি, এই যদি হয় নবীর আদর্শ, কখনো সে বিদুর্মী হতে পারে না, খারাপ হতে পারে না। আসলে সে একজন আল্লাহ নবী, আমার মুসলমান বানায় দেন। জোরগন সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি মুসলমান হয়ে গেছে এই আদর্শ দেখে। আমার ভাইয়েরা, বিড়াল শুয়ে আছে, বিড়াল বিছনার মধ্যে শুয়ে আছে, একটা প্রাণী ঘুমায় গেছে। প্রাণীটা একটা চাদরের উপরে শুয়ে রয়েছে। সাহাবী বলে, হুজুর চাদরটা নিয়ে আসে, শীত করতেছে। আমার নবী বলে, না, আমার চাদরের দরকার নাই, আমার শীত করুক। বিড়ালটা ঘুমিয়ে আছে, আল্লাহর প্রাণী, এটা আল্লাহর মেহমান, আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। এই আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত বিড়ালের ঘুম না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত আমি যদি শীতে মরেও যাই, আল্লাহর মাখলুককে আমি কষ্ট দেব না, আল্লাহর এই মাখলুকের কষ্ট দেব না। চিন্তা করেন বাবারা, একটা মাখলুক, একটা বিড়াল, এটার সাথে বেয়াদবি করে নাই। এমন আদর্শবান, এমন চরিত্রবান মানুষ, এমন চরিত্রবান নবী পৃথিবীতে হইতে পারে? কথা বলেন না কেন? হইতে পারে? এরকম উত্তর আদর্শের নবী আমাদেরকে আল্লাহ দান করছেন। সেই নবীর বিরুদ্ধে যদি কটূক্তি করে, সেই নবীকে যদি বলে লুবি, সেই নবীকে যদি বলে মহিলা লোভী, এই নবীকে যদি বলে অর্থের লোভী নবী, তাহলে কি মাথা ঠিকতে হয়? কি বলেন? ঠিক থাকার কথা? ঠিক থাকার কথা না। এই জন্য আমার ভাইয়েরা, আসুন সেই নবীর আদর্শকে আমরা গলার মালা বানাই, সেই নবীর চরিত্রকে
গলার মালা বানায়। আপনার যদি নবীর মোহাব্বত ভিতরে না থাকে, হাজার নামাজ, হাজার হাজার দুরুদ, হাজার ইবাদত আপনার কাজে আসবে না। কেন কাজে আসবে না? এটা হচ্ছে সিল মারতে হবে। যতক্ষণ পর্যন্ত সিটি ছাড়বেন, সিটির মধ্যে সিল না পড়বো, সরকারি সিলটা যতক্ষণ না পড়বো, অতক্ষণ পর্যন্ত আপনার চিঠি কোথাও যাবে না। কি বলেন, যাবে? ঢাকা যাবে না, রংপুর যাবে না, বিদেশ যাবে না, কোথাও যাবে না, সরকারি সিল লাগবো। আমার নবী বলেন, তোমার যত আমল আছে, তোমার যত ইবাদত আছে, প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে সিল লাগবো, সরকারি সিল। এই সিলের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সিলের নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সিল যদি তোমার ইবাদত থাকে, এই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে। আর যদি সিল না থাকে, কোথাও যাবে না। সেই জন্য আমার নবীকে মোহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমার নবীর আদর্শে আদর্শবান হওয়ার এবং নবীকে অন্তর দিয়ে ভালোবাসার তৌফিক দান করুন। অন্তরে ভালোবাসা, মুখের ভালোবাসা না বাবারা, মুখে না, অন্তরে ভালোবাসতে হবে। হ্যাঁ, ইয়া নবী সালামু আলাইকা কয়া জিলিপি আয়া বললাম, ইদার নাম আশেকের রাসূল না। নবীর আদর্শ আমাকে আপনাকে মানতে হবে। এটা হলো সত্যিকারের আশেকের রাসূল। নবীর জন্য জীবন দিতে হবে। কি বলেন, ঠিক না? জীবন নবীর জন্য দিতে হবে। লাইলি মজদুর ঘটনা আপনারা শুনছেন, আমি দিকে যাবো না, সময় কম। লাইলি মজদুর ঘটনা শুনছেন। লাইলি প্রতিদিনই দুধ খায়া, এই মজদুর কোনো কিছু বলে না। বান্দিরে আমার যে আশেক, আমার যে ফিরিতি করছে, আমার সাথে ভালোবাসা করছে, এই যে দুধ দিলি দে, এই দুধরা খায়া আমার কথা জিজ্ঞেস করি গো না, দুধ খায়া দূর মারে, দুধরা হাই ঠেলে দূর মারে। হাওন এক পর্যন্ত লাইলি ফাগলে যাবে। দুধটা নেওয়ার আগ পর্যন্ত দুধরা দেখলেই লাইলি ফাগলে যাবে। জিলাপি আমিতি দেখলে মাথা ঠিকতে না, পাগলে যায়। জিলাপি শেষ। আজকে তুই গিয়ে কবি যে তোমার লাইলি কইছে দুধরা হায়া এই গ্লাসটা বইরা 8 কাইটটা রক্ত দিয়ে দিতে, এই রক্ত তোমার লাইলিরে দিলে ভালো হইব। এই কথা তুমি কইছে আয়া, এই দুধরা খাইছে, খাওয়ার পর আপনার লাইলি শরীর ভালো না, ডাক্তার কইছে শরীরে রক্ত রাখবো, তোমার শরীরের 1 গ্লাস রক্ত দিয়ে দিতা। এমনি উঠটা চূড়া মারছে, দূর মারছে গো। আমি নাই, আমি হইলাম দুধের আশেক, আমি লাইলির আশেক না। বর্তমানে আমাদের জমানার মধ্যে আছে কি জিলাপির আশেক, আমিত্তির আশেক। যদি কেউ ঢাকা যাইতে হইব, নবীর পক্ষে মিছিল করতে হইব, আমি তেন নাই, পুলিশের গুল্লি আইব কাটা, পুলিশের বাড়ি কেডা আইব, এ বাড়ির দরকার নাই। আমি হইলাম ও মিষ্টির আশেক, নবীর আশেক না। এই ধরনের আশেক আমাদের বাংলাদেশে অভাব আছে না বেশি আছে? কি কন অভাব না? এ আশেক, ও আমার বাবারা, আমরা এই আশেক হতে চাই না। আমরা চাই সত্যিকারের নবীর আশেক হতে। আমার বাবার, আমার নবীর বিরুদ্ধে কেউ কইলে খবর আছে, আমারে বলো, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নবীর ইজ্জত সম্মান রক্ষা করে চলার তৌফিক দান করুক। আমরা বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা।